শুভ সকাল, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমাদের রূপারোড শিউসি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চললাম একটা গঙ্গা স্নানের জন্য। তো সেটা কোথায় যাচ্ছি সেটা দেখো, পুরোটা দেখতে থাকো, বুঝবে আমরা কোথায় যাচ্ছি গঙ্গা স্নানে। তো পাশে আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি গঙ্গা স্নানে। তো তোমরা গেস করতে পারছো কোথায় যাচ্ছি? যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল একটু গঙ্গা স্নানে যাব, অনেক দিন যাওয়া হয়নি। তো অ্যাটলিস্ট আমরা এসেই গেছি। তো দেখো আমার ছেলে কেমন নাচছে। আমরা ফ্লাইওভারে আছি। তো কেমন লাগছে দেখো চারিদিকের ভিউগুলো। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই ভিডিও করে শেয়ার করলাম। আর আমাকে দেখছো, যা হোক করে চলে এসেছি। স্নান করতে হবে, তো বেশি জামা কাপড় বওয়া তো সম্ভব নয়। তো আমার ছেলের দেখো কি অবস্থা, ও তো বসেই গেছে। ওর ওইভাবে বসে থাকবে, ওর ছবি তুলতে হবে। ভাবা যায় কি দুষ্টুমি করছে দেখো। দেখো কেমন পেতনির মতো লাগছে না? এখন তো স্নান করব, তাই আর কিছু মেকআপ টেকআপ করিনি। তো তোমরা বুঝতে পারছো মন্দিরটা দেখে কোথায় এসছি। এটা হলো আমাদের কলকাতার দক্ষিণেশ্বর মন্দির। আর এই যে গঙ্গা, তো গঙ্গায় জোয়ারটা দেখো। জোয়ারটা খুব ভালো লাগে, জোয়ার দেখাটাও শুভ। তো তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই দেখো। তো এবার দেখো শুধু গঙ্গায় স্নান করতে নেমে কি অবস্থাটা হয় আমার ছেলের। দেখছো আমাকে তো ছাড়ছেই না, আমাকেও মানে ও ধরতেও দিচ্ছে না, ছাড়ছেও না, আর ও স্নানও করছে না। মানে পুরো যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছিলো। তো তোমরা কারা কারা এরকম করো? তোমাদের বাচ্চারাও কি এরম করে? আমার ছেলে তো গঙ্গায় নামেনি কখনো, ওর খুব মানে আগ্রহ ছিল যে গঙ্গায় নামবে, কিন্তু লাস্টে এসে আর নামতেই পারছে না। দেখো আমাকে ধরে টানছে, আমাকেও নামতে দেবে না, ও নামবে না। দেখেছো লাস্টে একটা মারও খেয়ে বসলো, কি করব, লাস্টে একটা মেরে দিলাম, কথাই শুনছে না। কি দুষ্টুমি করছে দেখো, স্নান করবে না, ওর ডুব মারবে না, ওর ভয় যদি কুমির আসে। তো যা হোক করে চানটা করালাম। অনেকেই এখনও ভয় পায়, মানে পুকুরে এখন আর পুকুর তো নেই, তাই পুকুরে স্নান করতে অনেকেরই ভয় লাগে। কিন্তু এটা একটা পবিত্র স্থান, এখানে কোনো কিছুই হয় না, অসুবিধে নেই। এত লোক এত যাত্রী চান করছে এখানে। দেখো মা গঙ্গাদেবীর উদ্দেশ্যে পয়সা ফুলটা দেবে, তো সেটাও দিতে পারছে না। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে আসছো প্লিজ জানাও। আমি তো শিবরাত্রি উপলক্ষে দক্ষিণেশ্বরে চলে এলাম। তো তোমরা কারা কারা আসছো দেখো, আমি কিন্তু 5বার ডুব দিয়েছিলাম। আর জল থেকে তো উঠে আসতে ভালোই লাগছিল না, খুব সুন্দর লাগছিল স্নান করতে। তো তারপর আমরা উঠে এলাম, এদিকে বেলাও হয়ে যাচ্ছে, আবার পুজো দেব। তো দেখো এখানে তো একদম যাচ্ছে তাই অবস্থা, জামা কাপড় ছাড়া যাচ্ছে না, চারিদিকে জল নোংরা, ভীষণ নোংরা করে রেখেছে। তো গঙ্গাটা কেমন লাগছে দেখেছো, ওই দূরে দেখো একটা লঞ্চ আসছে, কেমন লাগছে দেখেছো। আমার মেয়ে তো জানেই না ওই লঞ্চগুলো কোথায় যায় কি হয়। তারপর ওকে বললাম ওতে করে বেলুড়ে যাওয়া যায়। তারপরে রেডি হয়ে গেলাম তোমাদের সাথে এই সব গঙ্গার সিনসিনারি দেখাতে দেখাতে আমিও রেডি হয়ে গেলাম। তো দেখো রেডি হয়ে চলে এসেছি, এবারে পুজোর প্রসাদ কিনবো। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, বন্ধুদেরকে দেখাতে হবে, তো একটু ভিডিও করলাম, রিলস বানালাম, তোমাদের সাথে শেয়ার করবো। আর এত ভালো একটা জায়গায় এসেছি। তো দেখেছো সেই পিছনে দেখো মন্দিরটা। আর বন্ধুরা মন্দিরের ভিতরে তো ফটো তোলা যায় না,
তো পুজো দেওয়া হয়ে গেল, এবার খেতে চলে আসলাম। দেখো গরম গরম পুরি আর আলুর তরকারি। আমার ছেলে দেখেছো আলুগুলো বেছে রেখেছে, শুধু ঝোল দিয়ে খাবে। খাওয়াও হয়ে গেল, আমরা একটু বসে আড্ডা মারছিলাম, তখনই তোমাদেরকে দেখাচ্ছিলাম মন্দিরটা কেমন লাগছে। লাইট জ্বলে গেছে চারিদিকে, খুব সুন্দর লাগছিল। তো আমি তো চলে এসেছি শিবরাত্রি উপলক্ষে পুজো দিতে, গঙ্গা স্নান করতে। তোমরা কারা কারা আসছো প্লিজ কমেন্টে জানাও। দেখো আমরা এই ভোজনালয়তে ভোজন করলাম। তোমরাও যারা যারা আসবে, যদি খুঁজে না পাও এখানে চলে আসবে আমার ভিডিও দেখে, অসুবিধে নেই। আর আমাদের দক্ষিণেশ্বর মন্দির ভীষণ ভীষণ জাগ্রত। এখানে যে যা চায় মা তাদের মানত পূরণ করে। তোমাদেরও কিছু চাওয়ার থাকলে অবশ্যই এসে চেয়ে নিও, মা অবশ্যই শুনবে। মন থেকে ডাকলে মা সব সময় শোনে। তো মন্দিরটা কেমন লাগছে প্লিজ জানাও। কত সুন্দর লাগছে দেখেছো, আর লাইটটা জ্বলে আরও বেশি ভালো লাগছে। আর এখানে তো প্রচুর লোক এসেছিলো, প্রচুর ভিডিও সবাই করছে, ফটোশ্যুট করছে, আমরাও একটু করলাম। চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর পেছনে আমরা যেখানে বসছিলাম পেছনে বাগান ছিল। এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, ওই বাগান থেকে এই গাছটা তুলেছি, খুব সুন্দর একটা গন্ধ, কিন্তু কি গাছ আমি তো বুঝতেই পারছি না। তোমরাও যদি কেউ জানো প্লিজ জানিও কমেন্টে। সন্ধেও হয়ে গেছে, আমরা এবার চলে যাব বাড়ির দিকে, রওনা দেব। তো জল টল নেওয়া হয়ে গেছে। ওই দেখো আমার ছেলে ওই ব্যারেলটা ও নিয়ে যাবে, অতটা 5 লিটারের ব্যারেল ও বইতে পারে বলো, ও নিয়ে যাবে। তো চলো আমরা এবার বাসে উঠবো। তো তোমরাও কি শিবরাত্রিতে দক্ষিণেশ্বরে আসছো? আমার তো খুব ভালো লেগেছে, এসে ভীষণ আনন্দ হলো। আমরা সারাটা দিনই এখানে আনন্দ করলাম, মজা করলাম। তো এবার দেখো আমরা ফ্লাইওভারে করে উঠছি উপরে। সরি, এটাকে কী বলে আমি তো ঠিক জানি না, ভুল করে বলে ফেললাম। যাই হোক ফ্লাইওভারে উঠবো আমরা, এই চলন্ত সিঁড়ি এগুলো। এবার দেখো এই উপরে উঠে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি। দেখেছো আমার ছেলে সবার আগে চলে আসে ফটো তোলার জন্য। তো এই উপরে ছবি তুলতে খুব ভালো লাগে, দারুণ এখানকার এটা। দেখো সন্ধেও হয়ে গেছে, আমরা বাসের জন্য বসে আছি, এখনও বাস আসেনি, স্ট্যান্ডে বসে আছি। অ্যাটলিস্ট বাসে উঠলাম। দেখো বৃষ্টিও হচ্ছিল, তার জন্য দেখেছো বাসের কাছে কেমন বৃষ্টি পড়ে আছে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। যেতে যেতে রাস্তার ভিউও তোমাদেরকে দেখালাম, মানে রাস্তাতে এত সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলছে। আর আমার ছেলে তো সমস্ত রাস্তাটা বক বক করে 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 তারপরে এলো। ও একটুও ক্লান্ত হয়নি, এতটা সারা দিন এতটা ধকল গেছে, ও একটুও ক্লান্ত হয়নি। আসলে বাচ্চারা এরকমই হয়, ওদের কোনো ক্লান্তি নেই। তো দেখো কেমন লাগছে দেখেছো রাস্তাটা, কলকাতা, রাতের কলকাতা কত সুন্দর লাগছে। রাতে সাধারণত কলকাতায় আসা হয় না, কিন্তু এখন যখন সুযোগ পেয়েছি ভিডিও তো করতেই হবে, তাই একটু ভিডিও করে নিলাম। তো কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানাও। আর মহাশিবরাত্রির অনেক অনেক সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভালো করে শিবরাত্রি কাটিও, সবাই সুস্থ থাকো। তো টাটা, পরে দেখা হচ্ছে।